তো গাইস আমাদের এদিকে হিন্দুদের কালী খোলা আছে, মানে যেখানে হিন্দুদেরকে ফোড়ায় আগুন দেয়। তো ছোটবেলায় আব্বার কাছ থেকে শুনছিলাম মানে হিন্দুদের কালী খোলার ওইদিকে যাওয়া যায় না, ওইদিকে অনেক ভয়ঙ্কর, মানে একলা যাওয়া যায় না, একলা যাইলে বিভিন্ন কিছু আওয়াজ করে, অনেক শব্দ করে, মানে অনেক ভয়ঙ্কর, মানে যাওয়া যায় না ওইদিকে একলা। কিছু না কিছু ধইরা ফালায়, ওটা করে হিডা করে, অনেক হাং তাং শুনছি। তো আজকে আমি দেখি নিজে একলা সাহস করে যাইতে আছি জঙ্গল মঙ্গলে দিয়া, বাগান দিয়া। আসলে তাদের এই কালীখোলা, হিন্দুদের কালীখোলারা একদম বাগানের ভিতরে, এমন নিগোফা জায়গা যেখানে কোনো বাড়ি ঘর দুয়ার কিচ্ছু নাই। তো আজকে আমি সাহস করে যাব ওইখানে, দেখবো যে কেমন হিন্দুদের কালীখোলা। কখনো আমি যাই নাই যেখানে হিন্দুদেরকে পোড়ায়, মানে ওইখানে আমি কখনোই যাই নাই। আমি এতটুকু হয়েছি পর্যন্ত শুধু শুনছি আর শুনছি, ওই জায়গা নাকি অনেক ভয়ঙ্কর। তো ছোটবেলায় তো এমনিই ভয় পাইতাম অনেক কিছু রে, ভয়ঙ্কর জিনিস শুনলে তো আরো আগে ভয় পাইতাম, ওই জায়গায় যাইতাম না। কিন্তু আজকে আমি সাহস করে নিজেই আজকে বাগান দিয়া এ যা আবার বিলের আন্দা আবার যাইতে আছি কিছুক্ষণ পর হয়তো বা বিশাল বড় একটা বাগান দেখতে পারবেন। এই বাগানের ভিতরে দিয়ে আমি একলা যাইতে আছি। আল্লাহ বুঝেন আমার সাহসটা কত, আমার অনেক সাহস আছে। ক্যামেরাটা মনে হয় একটু ইয়ে হয়ে গেছে যাই হোক, ক্যামেরাটা ঠিক করে আমি রওনা দিছি, যাইতে আছি। আল্লাহ বিল্লাহ কইরা সবাই দোয়া করেন, শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন। শেষ পর্যন্ত অনেক কাহিনী আছে, অনেক বিদেশি দিয়ে আছে, অনেক নমুনা সিনেমা ডঙ্কুয়ার আছে রে বাবুরে। এই কি ভয় ভয় কাজ করা লাগে যে এই যাত্রা করি। এই যে আইসা পড়ছি বিশাল বড় বাগানের ভিতরে, যেইখানে কোনো মানুষ বসবাস করে না। এই পর্যন্ত শুধু আমি একলাই আছি। মাগো আমার কেমন যিনি ভয় ভয় কাজ করতেছে। এই মনে হয় লাগে যে আমার পিছনে কে যিনি আটটা আছে আমার পিছনে কে জানি, অথচ আমি একলাই, কিন্তু আমার পিছনে কি জানি আটটা আছে এরকম মনে হইতেছে। কিন্তু আমি আস্তের উপরে যাবই আজকে, যেমনই হোক ভয়কে উপেক্ষা করে, যত কিছু ডাক আই হোক আমি ওই জায়গায় উপস্থিত হবই, যেমনই হোক আজকে আমি দেখবই। আমার গন্তব্য হলো হিন্দুদের কালীখোলা দেখা। তো অনেক ভয় পাইতে আছি বিশেষ করিয়া, তারপরেও সাহস নিয়া আমি আগায়া যাইতে আছি। ক্যামেরা তো ওপেন আছে, আপনারা দেখতে আছেন। বাবা দেখছেন কত বড় একটা বাগান, হ্যাঁ, কিন্তু মাঝে মাঝে কেমন জানি খস 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 আওয়াজ হয়। এরকম আওয়াজ হইলে কার না ভয় লাগে, আর হইলো একলা। আমার জায়গায় যদি এই যে আপনারা যারা ভিডিওটা দেখতেছেন তারা যদি হইতেন তাইলে কি হইতো, এই রে বাবুরে এই আশেপাশে কিছু লাগে যে কি আছে না আছে এরকম লাগে। এত বড় বাগান অবশ্যই তো লাগে যে কিছু না কিছু আছে, যারা রাতের অন্ধকারে ঘোরাফেরা করে। আমার কানের মধ্যে কি জানি গুনগুন গুনগুন করে আওয়াজ হইতে আছে, যেইভাবে আওয়াজ হইতে আছে আর আমি ভয় পাইতে আছি। আমার মনে হয় না যে আমি সম্পূর্ণভাবে আজকে সফল হইতে পারমু, গন্তব্যস্থলে পৌঁছাতে পারমু। দেখেন আমি আসমানের দিকে তাকাইতে আছি, আবার এইদিকে তাকাইতে আছি, আবার ওইদিকে তাকাইতে আছি, দেখি কোনো মানুষ টানুষ দেখা যায়নি। কিন্তু আমার আশেপাশে কোনো মানুষ দেখা যাচ্ছে না, দেখিও না, কোনো কিছুও না। আজ পর্যন্ত কোনো কিছুই আমার নজরে পড়ে না। এতক্ষণ পর্যন্ত হাঁটতাছি এত বড় জঙ্গলে দিয়া, বাগানে দিয়া, কিন্তু কোনো কিছু নজরে পড়ে না। কিন্তু আওয়াজ হয় কোথায় থেকে, আমি এটার লেগেই ভয় পাই। খালি এটার লেগেই যে কোনো কিচ্ছু দেখি না আমার চোখের সামনে, কিন্তু আওয়াজ কোথায় থেকে। ইরে ভাই রে, আল্লাহ রে, এ এ এ আল্লাহ আল্লাহ গো, খালি আওয়াজ শুনি কিন্তু কোনো কিছু দেই না। বাইরে ভাই দৌড় দিছি। আমার মনে হয় ভিসি দিয়ে আইতাছে, কেডা যিনি আইতাছে মনে হয়, কিন্তু চোখের মধ্যে বাজে না, কিন্তু আওয়াজে কয় পিছে দেখে যিনি আইয়ে। ভাইরে ভাই আমার শরীরের পশম খাড়াইয়া গেছে, খাড়া দিয়া গেছে, কাটাল্লা দিয়া গেছে। দেন বাগানের অস্তিত্ব দেন রে ভাইরে। আল্লাহ 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 বাঁচাও বাঁচাও। কেলে আইলাম, কি কারণে আইলাম? ছোটবেলায় আব্বাই কইছে হিতাও অবিশ্বাস করে আজ যা নিজেই পরীক্ষা নিরীক্ষা করতাম আইছি যে আমি দেখমুই আজকে কি দেখতাম মন চাইলো। দেখছেন আলামতটা, আবার বাঁশ গাছও আছে। এই বাঁশ গাছের মধ্যে মনে হয় লাগে যে হাউ মাউ করে চিৎকার করে ডাকে, কেমন জানি অবস্থা।
বাইরে ভাই বাইরে, আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, কোন রকম যদি বাইর যাইতারি তাহলে আজ জীবনও আইতাম না। দেখছেন এই যে এটার মধ্যে দেখেন পুরাটাই বাগান। এইখানে আমি দাঁড়ায় রইছি, দাঁড়ায় থাকিয়া পুরা দৃশ্যটা দেখাইতাছি, এই মোবাইলটাতে রাখতাছি না ঠিকঠাক মতন। এই যে দেন পুরা জাগার মধ্যে কোনো বাড়ি ঘর দুয়ার কিচ্ছু নাই, শুধু বন জঙ্গল আর জঙ্গল। কিন্তু আশেপাশে কেমন জানি মনে হইতেছে কি যেন আছে, আমার সাথেই আছে কিন্তু আমার চোখে নজরে পড়ে না। ইয়াল্লা রে, কি জিনিস মনে হইতেছে আমার ধরিয়ে লাগবে এরকম লাগে। ইয়াল্লা আমি ভাগি ভাগি দৌড় দিই। ভাই রে ভাই, আমি জীবনে আগ কলাইছে, আজ জীবনে আমি এরকম জায়গায় মনে হইতেছে যে কি যেন কান্দে, হাউ মাউ করিয়া চিৎকার করিয়া কান্দে। আমার খালি কানের মধ্যে বাজে যে হাউ মাউ করিয়া কান্দে, কিন্তু মোবাইলে যে ভিডিও করতে আছি, হাই আল্লাহ, মোবাইলের মধ্যে ওই হাউ মাউ আওয়াজ, এই যে চিৎকার করিয়া কান্দে, যে কে জানি কান্দে, কয় আমারে বাঁচাও আমারে বাঁচাও, ওই আওয়াজ শোনা যায় না। কিন্তু মোবাইলের মধ্যে শোনা যায় না, আমার কানের মধ্যে শোনা যায়, আমি শুনি। এই যে অবশেষে আমি আইয়া হলাম দধিয়া বাবু ওইখান থেকে বাচ্চা টাচ্চা। কিন্তু আমার এইখানে দেখলাম যে কোনো বাড়ি ঘর দুয়ার কোনো কিছু নাই। কিন্তু দেখেন পুরানো প্রাচীন কালের কোনো একটা পাতিল ফালাইয়া থুয়াই দিছে কে জানি। আমার মনে হয় জিনের দলেরা এখানে মনে হয় রান্না বান্না করে, নাইলে এই পাতিল আইলো কোনার থেকে। কারণ এই দিকে কোনো ঘর বাড়ি কোনো কিচ্ছু নাই। দেখেন এই পাতিল আসলো কোথায় থেকে এই বাগানের মধ্যে, এমন বড় একটা বাগানের মধ্যে।